একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। দুর্ঘটনার কবলে পড়ে প্রিয়জন হারিয়েছেন বহু মানুষ। এসব দুর্ঘটনার একটি বড় অংশ ঘটে সড়কে। প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা বেড়েই চলেছে। এই দুর্ঘটনার পরিসংখ্যান কোনো দেশে বেশি, আবার কোনো দেশে কম। তবে সম্প্রতি সড়ক দুর্ঘটনার মৃত্যু বেড়েছে ইউরোপের দেশ অস্ট্রেলিয়ায়। সে কারণেই নিরাপত্তা জোরদার করতে নতুন এক আইন পাশ করেছে দেশটি। সড়কের নিরাপত্তা বাড়ানোর জন্য মাত্রাতিরিক্ত গতিতে গাড়ি চালানো ব্যক্তিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে অস্ট্রেলিয়া সরকার। নতুন এই আইনে বলা হয়েছে, ঘন্টায় ৬০ কিলোমিটার বা তার বেশি গতিতে গাড়ি চালালে ওই গাড়ি জব্দ করে নিতে পারবে সরকার। শুধু তাই নয়, জব্দ গাড়ি বিক্রি করে দেওয়ার ক্ষমতাও দেওয়া হয়েছে সরকারকে। ২০২২ সালে অস্ট্রেলিয়ায় লাখে ৪% বেশি মানুষ সড়ক দুর্ঘটনায় মারা গেছে। যেসব চালক তাদের গাড়ি অস্ত্রের মতো ব্যবহার করছেন, তাদের থামানোর জন্যই এই পদক্ষেপ। বিপজ্জনক গাড়ি চালনা থামানোর জন্য কঠোর পদক্ষেপ নেওয়ার তালিকায় অবশ্য অস্ট্রেলিয়া একা নয়। ইউরোপের বেশ কয়েকটি দেশ বাস্তবায়ন করেছে বিশ্বের সবচেয়ে কঠোর সড়ক নিরাপত্তা আইন। কিছু দেশে গাড়ি চালকের আয়ের ভিত্তিতে গতিসীমা ছাড়ানোর জরিমানা হিসাব করা হয়। গাড়ি চালক যত ধনী, তার জরিমানাও তত বেশি। সুইজারল্যান্ডে ২০০৭ সাল থেকে আয় ও সম্পদের ভিত্তিতে গতিসীমা ছাড়ানোর জরিমানা নির্ধারণ করা হচ্ছে। ২০১০ সালে দেশটিতে ঘন্টায় ৭৫ মাইল গতিসীমার এলাকায় ১৮০ মাইল গতিতে স্পোর্টস কার চালানোর জন্য এক চালককে জরিমানা করা হয়েছিল $১০ লাখ। এছাড়া ফিনল্যান্ডের একজন ধনকুবকে গতিসীমার চেয়ে ১৮ মাইল বেশি গতিতে গাড়ি চালানোর জন্য জরিমানা করা হয় $১,৩০,০০০। ইউরোপিয়ান ইউনিয়নও এ বিষয়ে কঠোর পদক্ষেপ নিচ্ছে। ২০২৪ সাল থেকে সব নতুন গাড়িতেই চালক গতিসীমা অতিক্রম করলেই তাকে সতর্ক করার প্রযুক্তি যোগ করা বাধ্যতামূলক করেছে। আশা করা হচ্ছে এ পদক্ষেপের ফলে সড়ক দুর্ঘটনা ২০% কমবে। সুইজারল্যান্ডে প্রতি ১ লাখ জনসংখ্যায় সড়কের মৃত্যুর হার ২% বেশি, যা বিশ্বের মধ্যে অন্যতম সর্বনিম্ন। গত এক দশকে দেশটিতে সড়কে মৃত্যুর হার ইউরোপীয় ইউনিয়নভুক্ত অন্য দেশের তুলনায় অনেক কম। যেসব দেশের সড়ক আইন যত বেশি কঠোর, ওইসব দেশে সড়ক তত বেশি নিরাপদ। সাকিব হাওলাদার, RTV।